বিভিন্ন কর্মে কর্মজীবী আপনি হতে পারেন। যদি আপনার ঈমান থাকে, ঈমানের দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। কথা বলেন ঠিক না ঠিক? আপনি শ্রমিক হতে পারেন, আপনি মালিক হতে পারেন, আপনি যে কোনো পেশায় আপনি সম্মানিত একজন মালিক, একজন শ্রমিক হতে পারেন। কিন্তু এই দুনিয়াতে মানুষের কাজ যত ছোট হোক না কেন, এই ছোট কাজ থেকে তার নিন্দানোর কোনো সুযোগ। একজন প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন মুসলমান কোনো কাজকে ছোট মনে করতে পারে না, যদি কাজটা হয় হালাল। কাজটা যদিও হয় ছোট, আমার আল্লাহর কাছে দাম আছে না না। আমার ভাই গাড়ি চালায়, একজন ভাই সাধারণ মানুষ ভ্যান গাড়ি চালায়, একজন সিএনজি চালায়, একজন বড় বাস চালায়, বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মরত। যদি কাজটা হয় হালাল, ঈমানের কারণে তার কত দাম, কত মর্যাদা। একজন মানুষের ঈমানের কারণে দাম বেড়ে যায়, মান বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। আপনি ঠেলা গাড়ি চালান, এই জন্য মানুষ আপনি ঠেলা গাড়িওয়ালা বলে। আপনি চাকরি করেন, চাকরিওয়ালা বলে। আপনি বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে আপনি কাজ করেন, এই জন্য বিভিন্ন নাম আমার বন্ধুগণ দুনিয়ার মানুষ ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমার ঈমান থাকে, তোমার একটা উপাধি যুক্ত হয়ে যায়, তুমি আল্লাহর কাছে ঈমানওয়ালা। আল্লাহর কাছে তুমি একজন ঈমানওয়ালা, তুমি একজন ঈমানওয়ালা। ঈমানের কত দাম! আল্লাহ নবী, মায়ার নবী বিভিন্ন হাদিসে ঈমানের মর্যাদা, ঈমানের শাখা প্রশাখা বর্ণনার ক্ষেত্রে ঈমানের কত দাম আমার আল্লাহ বুঝায়। বান্দা, তুমি যদি এই দুনিয়া থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারো, কি পরিমাণ? সামান্য পরিমাণ ঈমান নিয়ে তুমি যদি যেতে পারো, আল্লাহর নবী, মায়ের নবী বলেন, যারা পরিমাণ ঈমান যদি থাকে, এই যারা পরিমাণ ঈমানটা সাধারণত চোখে দেখা যায় না। সাধারণত এই সামান্য জিনিসটা চোখে দেখা যায় না। এই জিনিসটা দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। ল্যাবের মধ্যে পরীক্ষা করলে সামান্য জিনিসটাও ধরা পড়ে যায়। কথা বলি আমার আপনার নবী, মায়ের নবী বলি, এই যারা পরিমাণ ঈমান নিয়ে বান্দা বান্দি তুমি যদি কবরে যেতে পারো, তাহলে আল্লাহর নবী, মায়ের নবী বলেন, এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত আমারে আপনারা দান করবে। এবার বুঝেন, সামান্য ঈমানওয়ালার যদি এমন মর্যাদা হয়, সামান্য ঈমানওয়ালার যদি এত দাম হয়, তাহলে আবু বকর, উমর, উসমান, আলীর কত সম্মান, কত মর্যাদা, ঠিক না? ঈমানের দাম আছে না নাই? আপনারা যদি থাকে, আপনার একটা উপাধি আমার আল্লাহ দেয়া দেয়, আপনি হলেন ঈমানওয়ালা। আপনি বিভিন্ন সংগঠনে থাকলে আপনার সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, বিভিন্ন উপাধি থাকলে আপনার মনটা খুশি থাকে, আমি একটা পদে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি যে কোনো শ্রেণীর মানুষ থাকো না কেন, তোমার যদি আমল থাকে, সুন্দর থাকে, যদি হালাল তরিকায়, আর যদি ঈমান থাকে, আমি আল্লাহ তোমাদের একটা উপাধি আসমানে, তুমি ঈমানওয়ালা। এই ঈমানফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده الذي
ليرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও আলোয় দীপ্ত করো নয়ন আমার আলোয় দীপ্ত করো নয়ন আমার ভোরের বিবাহে ভোরো এমন আমার তোমাকে চেনার যত পর্দা সরাও নিজেকে চেনার তুমি তৌফিক দাও খুদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন উত্তর সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল মালিক শ্রমিক যৌথ উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিল
চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, দিগার হযরত, মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আজকের যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল আয়োজন করা হয়েছে, উত্তর সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল মালিক এবং শ্রমিক পক্ষ উভয় মিলে আজকে সুন্দর একটি আয়োজন ওনারা উপহার দিয়েছেন। বিশেষ করে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আন্তরিক মোবারকবাদ যে ওনারা ওনাদের কাজের ফাঁকে দিনের কথা বলেন নাই, কোরআনের কথা বলেন নাই, ইসলামের দাওয়াতের কথা বলেন নাই। ওনারা যে আয়োজন উপহার করেছেন, উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমার এই মালিক ভাই এবং শ্রমিক ভাইদের সকলের কাজে রহমত, বরকত, কল্যাণ দান করেন। সকলে বলেন আমিন। আর জুড়ে বলেন আমিন। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পরিবেশে ইসলামের বাণী, ইসলামের আওয়াজ পৌঁছে যাক, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের লক্ষ্য, এটাই উদ্দেশ্য। কথা কোন ঠিক না ঠিক? আজকে আমার এই মালিক ভাইরা, শ্রমিক ভাইরা সুন্দর আয়োজন করেছেন, সুন্দর উপহার দিয়েছেন। শত ব্যস্ততার পরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপস্থিত হয়ে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা বুরুজের প্রথম দিক থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিকটুকু দান করেন, আলোচ্য সূরাকে সামনে নিয়ে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন, আমাদের এই সূরার ভিতরে কি শিক্ষণীয় আছে, আমরা ইনশাআল্লাহ যতটুকু সময় থাকে এর ভিতরে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতের সফলতা, কামিয়াবি দান করুন। সকলে বলেন আমিন। সূরা বুরুজ মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে। এই সূরার ভিতরে আয়াতের সংখ্যা হলো 22। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে এমন একটি ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনার ভিতরে আমরা মুমিন মুসলমান যারা আছি, এই মুমিন মুসলমানের অনেক শিক্ষা এই ত্যাগ ইমানের আছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের, পৃথিবীতে আসার 70 বছর আগের একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছে। এই সূরার ঘটনা শুরু করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বিষয়ের শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ বলেন, বড় বড় তারকারাজির আসমানের শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিবসের শপথ। ওয়াশাহিদি ওয়া মাশহুদ, শাহেদ মাশহুদের শপথ। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে ফরিকা খননকারীরা। আন্নারি যাতিল ওয়াকুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্ধনপূর্ণ যে কুণ্ড ছিল আগুন। কেন তারা ফরিকা খনন করেছিল, কেন তারা ধ্বংস হয়েছিল, আমরা একটু সামনে আলোচনা করলেই বুঝতে পারব। এর আগে আল্লাহ তাআলা আকাশের চন্দ্র, সূর্য, নক্ষত্র আমাদের সামনে যেগুলো আমরা দেখি, আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম বড় বড় নিদর্শন। আওয়াজ দেন ঠিক না বেটি?
এই সূর্য থেকে, চন্দ্র থেকে তারকারাজি আর অনেক গুণ বড়। কিন্তু আমরা দেখি এই সূর্য এবং চন্দ্র ছোট্ট ছোট্ট তারকারাজি, কিন্তু বাস্তবে কি চন্দ্র এবং সূর্য থেকে এক একটা তারকা, এক একটা নক্ষত্র এটা অনেক বড়। এই বিশাল বিশাল চন্দ্র সূর্য শপথ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুদরত আমাদেরকে দেখিয়েছেন, যে কুদরত আমাদের সামনে তুলে ধরেছেন, এই কুদরত দেখেও যদি আমাদের শিক্ষা না হয় তাহলে আমরা কপাল পুরা জাতি, মানুষ ছাড়া আর কিছুই হবে না। কথা বলে আসমান জমিন আল্লাহ তাআলা খুঁটিবিহীন আল্লাহ তাআলা বানায় রাখছে। কথা কোন ঠিক না? আসমানে কোনো খুঁটি আছে? কথা কোন নেই। আমাদের এই প্যান্ডেলে খুঁটি আসেনি? আছে। আমরা আপনি যে ঘর বানাই এর খুঁটি আসেনি না নাই? সব কিছুর খুঁটি আছে, কিন্তু আসমান আল্লাহ তাআলা খুঁটিবিহীন আল্লাহ তাআলা বানাইয়া রাখছেন। আমরা দেখি এর খুঁটি নাই, কিন্তু নবীজের হাদিস পাঠ করলে, কুরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় আসমান জমিন দেখতে দেখা যায় খুঁটিহীন, কিন্তু এর খুঁটি আমার আল্লাহ দুনিয়াতে রেখেছেন। আর জোরা কর না। নবীজি এক হাদিসে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আল্লাহ তাআলা আসমান এবং জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবে না, কিয়ামত হবে না যতদিন এই দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যারা যতদিন এই পৃথিবীতে থাকবে, আমার আল্লাহ আসমান জমিন কিছুই আল্লাহ ধ্বংস করবেন না। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পেরেছি? আসমান জমিন যার জন্য টিকে আছে, আসমান জমিন যার জন্য দাঁড়ায় আছে, এরা হলো এই জমিনে আল্লাহ আল্লাহ ইমানদার বলনেওয়ালা মুসলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? একজন ইমানদার মুমিন মুসলমান হলো আসমান এবং জমিনের খুঁটি। কথা কোন ঠিক না? তো ইমানের দাম আসেনি না নাই? বাবারা কথা বলতে হবে, ইমানের দাম আসেনি? আমি আলোচনা করলে আমার শ্রোতাদের অনেক আওয়াজ আমার দরকার হয়, কারণ আপনারা বুঝেন কি বুঝেন না এটা আমি উপলব্ধি করতে হয়। তো আপনারা বুঝে শুনে জটপট উত্তর দিবেন। কথা বলে পারবেন তো ইনশাল্লাহ? জবানটা দিয়েছেন তিনি কে? এখানে বসার তৌফিক দান করেছেন তিনি কে? সব কিছুর ক্ষমতাধর শক্তিধর তিনি কে? আর জুড়ে বলে আল্লাহ। তা আমরা মুমিন মুসলমান, আমাদের ইমানের দাম আছে না? আর জোরে বলেন বাবা, আসেনি? আল্লাহর নবী, মায়ার নবী বলেন ইমানের কত দাম, ইমানের কত মর্যাদা। তুমি বিভিন্ন পেশায় কর্মজীবী হতে পারো, এই ইমানের জন্য যুগে যুগে কত পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইমানের জন্য কত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। নবীগণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন, নবীর ইমানদার উম্মতগণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইমানের পরীক্ষা ছাড়া একজন মানুষ সম্মান বাড়বে না, একজন মানুষের মর্যাদা বাড়বে না। আল্লাহ চায় তোমার ইমানটা কতটুকু খাঁটি, কতটুকু নির্ভেজাল। এই জন্য মাঝে মাঝে আমার আল্লাহ পরীক্ষা নেয়। এই পরীক্ষার্থী হলেন আমরা, পরীক্ষক স্বয়ং আল্লাহ, পরীক্ষার জায়গা হলো এই দুনিয়া। পরীক্ষক কে? পরীক্ষার্থী কারা? পরীক্ষার জায়গা কোথায়? দুনিয়া। দুনিয়াতে দেখবো আপনার ছেলে মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, পরীক্ষা আসেনি? কথা কোন আসেনি না নাই? পরীক্ষা নিলে যে মার্ক যত বেশি পাবে তার মর্যাদা, যে নাম্বার 1 আর যে নাম্বার 30 তার কি মর্যাদা সমান? কথা বলেন সমান? পার্থক্য আছে? পার্থক্য আছে। যে নাম্বার 1 সে হলো সকলের কাছে দামি, এলাকার কাছে সম্মানী, মানুষের কাছে সম্মানী, বাবার কাছেও সম্মানী, উস্তাদ টিচারের কাছেও সম্মানী। কথা কোন ঠিক না বেঠিক? শুধু তাই না, এমনও তো আছে যারা স্ট্যান্ডমার্ক রাখে তাদেরকে বৃত্তি বাধা উপহার দেওয়া হয় কি হয় না? আর জোরে বলেন, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া মর্যাদা বাড়ে?
আল্লাহ ইমানি পরীক্ষাও নেবেন। ইমানি পরীক্ষায় যারা টিকে থাকবে তাদের মর্যাদা বাতা সম্মানী আছে না? আর জোরা বলেন, আল্লাহ বলেন ইমানি পরীক্ষা ছাড়া মর্যাদা কাহারও বাড়বে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, বান্দা রে, তোমাদের কিছু জিনিস দিয়া আমি আল্লাহ পরীক্ষা নিব। এর মধ্যে একটা হইলো আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় নিয়ে পরীক্ষা দিব। আমি আল্লাহ ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা দিব। শুধু তাই না, তোমাদের মাল সম্পদ এত পরিমাণ বাড়ছে, এই মাল সম্পদ দেখে তুমি বড় খুশি। হ্যাঁ, এই বছরের ফলনটা আল্লাহ তাআলা বাম্পার ফলন দিছে। কিন্তু আল্লাহ বলেন মাঝে মধ্যে এই ফসলগুলা নষ্ট করে আমি আল্লাহ তোমাদের ইমানি পরীক্ষা নিব। শুধু তাই না, তোমার জান নষ্ট করে তোমার সন্তানকে আমি আল্লাহ আদর করে যত্ন করে বড় করতেছো, হঠাৎ করে সন্তানটা মারা গেল, তুমি পেরেশান হয়ে গেলা। এত বছর পরে আমি একটা সন্তান পাইলাম, আজকে আমার সন্তানটা মারা গেল, মানুষ দিশেহারা হয়ে যায়। আল্লাহ বলে না না, সব কিছু আমি তোমার জন্য পরীক্ষার জায়গা হিসাবে আমি তোমার চয়েস করে নিয়েছি। তুমি যদি পরীক্ষার মধ্যে স্টেট থাকতে পারো, ধৈর্য ধরতে পারো, সবর ধরতে পারো, শুকর আদায় করতে পারো, আল্লাহ বলেন দুনিয়াতে পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হয় তাদের জন্য পুরস্কার আছে। আমার আল্লাহ বলেন তুমিও বিপদে মুসিবতে সুখে দুঃখে সর্বহালতে তুমি যদি সবরকারী হতে পারো, আল্লাহ বলেন তোমার জন্য পুরস্কার আমার আল্লাহর কাছে কল্যাণকর জান্নাত রয়েছে। পরীক্ষার্থী কারা? আমরা। পরীক্ষক তিনি কে? আল্লাহ। পরীক্ষার জায়গা কোথায়? এই দুনিয়া। ইমানের পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলে ইমানের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মধ্যে সবর যারা ধরবে তারাই আল্লাহর কাছে দামি সম্মানী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মায়ের নবী বলেন সবরকারীদের এত মর্যাদা, ধৈর্য ধারণ যারা করে, সুখী দুঃখী সর্ব অবস্থা যারা ধৈর্য ধারণ করে, তাদের কত সম্মান, তাদের কত মর্যাদা। রাসূল বলেন সবরকারীদের একটা জামাত কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। আর জোরে কোন, সবর এত সহজ না। একটু দুঃখ বিপদে পড়লেই আল্লাহ আমারই দেখছে, আর কেউ দেখছে না। কথা কন না, আসেনি না নাই? বলে যে আমি গরিব মানুষ, আমি সিএনজি চালাই, টমটম চালাই, আমি বাসে হেল্পারি করি, আমি কষ্ট করি, আমার পরিবার বড়, সন্তানাদি বেশি, আমি পারি না, মোটামুটি আনিতে চলি। আল্লাহ আমারই দেখছে আর কেউরে দেখছে, এরকম কথা মানুষে কয়নি না কয় না? তাইলে সবর ধরছে বালা। কথা বলেন, আপনার জন্য যে পুরস্কার রেখেছিলেন আল্লাহ, এই কথা বলার কারণে আপনি এই পুরস্কার থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক? আমরা মনে করি গরিব হয়েছি মনে হয় সব শেষ, আমার অর্থ নাই, সম্পদ নাই, বোধহয় আমার সব শেষ। আল্লাহ বলেন না না। রাসূল বলেন তুমি গরিব হইছো, যদি তুমি আল্লাহ সিদ্ধান্তের উপর রাজি থাকতে পারো, ধনীরা হিসাব দিতে দিতে পেরেশান হবে, 500 বছর আগে তুমি জান্নাতে চলে যাবে। সেই দিন ধনীরা কইবে হায় রে গরিব হইলাম না কেনে। কথা বলেন ঠিক না? তো পরীক্ষার জায়গা এই দুনিয়া। পরীক্ষার্থী আমরা, পরীক্ষককে আরে দন দৌলত চেহারা সুরত দিকে আমার আল্লাহ কাউকে কিয়ামতের দিন জান্নাত দিবে না, জান্নাত দিবে তার ঈমান এবং আমল দিকে। এটা বিশ্বাস হয় না? বিশ্বাস আসেনি? আল্লাহ নিজে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন হায়াত বানাইছি, মউত বানাইছি, তোমরা দুনিয়াতে ইমানদার বান্দা বান্দি
কে কত সুন্দর আমল করলো, এটাই পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি বলছে? তোমার চেহারা কালা, এই জন্য তুমি আমল করলে কিছু কম পাইবে। আর কথা কর না, আল্লাহ কি কথা বলছে? আল্লাহ কি বলছে? তুমি ধনী, এই জন্য তুমি যতটুকু আমল করো, গরিব যে বেচারা, এই জন্য আমল যদিও তোমার সমান করে, কিন্তু তুমি ধনী মানুষ, তোমার একটা স্ট্যাটাস, তোমার একটা সম্মান, তোমার একটা ওয়েট সমাজে আছে, এই জন্য তুমি পাইবা বেশি, আর গরিব যারা কম। আল্লাহ কি বলছে? আল্লাহ কি বলছে? না না, হায়াত বানাইছি, মৌত বানাইছি, কে কতটুকু সুন্দর আমল করো। এখানে চেহারা সুরতের কোনো তারতম্য নাই, অর্থের কোনো তারতম্য নাই, বংশের কোনো তারতম্য নাই, শ্রমিক মালিক কোনো তারতম্য নাই। সব কিছুর মূলে যদি তাকে ইমান, যদি তাকে আমল, আমার আল্লাহর কাছে তুমি সম্মানী। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠে? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কোদাকার। আসেনি না নাই? কিছু মানুষের চেহারা সাদা, অন্তরটা বড় খালা। আরে আওয়াজ দেন ঠিক না বেটি? আর কিছু মানুষের চেহারা কালা, মনটা তার বালা। আসেনি না নাই? হয় রে বা খালা হইলে কি তুইছে, দিলটা বড় বালা, কেউ যদি তার কাছে সাহায্য লাগি যায়, খালি হাতে ফিরে না। আওয়াজ দেন ঠিক না বেটি? আর চেহারা সুন্দর, বডি ফিট সব ঠিকঠাক আছে, এমন কিছু ধনী লোকের মাঝে সালাম দিলে সালামের জবাব তো দিতই না, আরো চেহারার এমন ভাবে মলিন করে বোঝা যায় তার মাথার উপরে বোঝা পড়ছে। কথা বলেন ঠিক নি? তো সমাজে কিছু মানুষ আছে চেহারা সাদা, অন্তর কালা, আর কিছু মানুষ আছে চেহারা কালা, অন্তর সাদা। আসেনি না না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কোদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। পকেট মারাছেনি? কথা বলে যে বেড়া নামাজ পড়ে, ৫ ওয়াক্ত হক হালাল মতন চলে, দিন ইসলাম মাইনা চলে, আর যে বেড়া চুরি করে, এই মানুষের সমান নেই না? পার্থক্য আছে। আর জুড়ে বলে আসেনি না নাই? এটাই আমি বুঝাইতে চাইতেছি এই গজলের মাধ্যমে, এটাই আমি বুঝাইতে চাইতেছি। চেহারা সুরত একজাত হইলে হয় না, আসলে ইমান এবং বদ আমলের পার্থক্য আসেনি না নাই? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। একে যদি মানুষ বলো, তাকে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক না বেটি? টুপি মুখে দাড়ি দরজা দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস কবি হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। আসেনি? কথা বলে আপনার বাস টার্মিনাল মসজিদে আপনার মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়া নামাজ ধরছেন, বেচারা নামাজে গিয়া বলতেছে সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আলা, মিস্টার সুরে হয় জুতা কোন জোড়া বালা। আসেনি না নাই? সালাম ফিলিয়া দেখা যায় আল্লাহর ওলি জুতা নিয়ে গেছে। আসেনি? চেহারা সুরত পোশাক আশাক সব ঠিক থাকলেই প্রকৃতিপক্ষে মানুষ হওয়া যায়। আরো জোরে বলতে হবে, মানুষ হওয়া যায় না। মানুষ যদি হতে হয়, থাকতে হবে আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, থাকতে হবে ইসলাম, থাকতে হবে কুরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? চেহারা সুরতে মানুষ আছে, মূলে প্রকৃতপক্ষে মানুষের অভাব আমাদের সমাজে। আল্লাহ বলেন এত সুন্দর, এত দেহ, এত গঠন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, তোমাকে সম্মানিত করলাম, কিন্তু মনে রেখো তোমার জীবনে যদি আল্লাহ থাকে না, রাসূল থাকে না, ইসলাম থাকে না, তুমি একবারে চতুষ্পদ জানোয়ার যে আছে এর চাইতে তুমি নিকৃষ্ট। কথা কোন ঠিক নেই? এটাকে আমি মোল্লা বেটা আমার নিজের ফখর থেকে কইছি? বলছেন তিনি কে? আর জোরে কন। উলাইকা কাল আনআম
أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন ঈমান নাই, ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহ নাই, রাসূল নাই, যার মনে যেইভাবে চায় এইভাবে দুনিয়া চলো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইভাবে তুমি চলো। আল্লাহ বলেন দেখতে জায়গা যায় তুমি মানুষ, কিন্তু আল্লাহর কাছে তুমি চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কথা বলতে তোমার ঠিকানা কোথায় হবে জানোনি? তুমি তো সম্মানিত ছিলা, তোমার ঠিকানা কোথায় হবে জানোনি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন যার জীবনে আল্লাহ ছিল না, রাসূল ছিল না, ইসলাম ছিল না, আমার আল্লাহ তার ঠিকানা দিবে জাহান্নামের একবারে নিচে। নাউযুবিল্লাহ। তো আমরা সম্মানী, আমাদের সম্মান থাকবে কখন? তাকে যদি ঈমান, তাকে যদি আল্লাহ, তাকে যদি রাসূল, তাকে যদি জীবনে কোরআন। কথা বলে এই ঈমানের পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলেন।